রাগ এটা স্বাভাবিক, মানুষ মাত্রই রাগ করবে, কিন্তু রাগের সময়ে তুমি কি করো সেটাই ঠিক করে দেয় তুমি কে আসলে। রাগের সময় আমরা এমন কিছু বলে ফেলি যা মন থেকে নয়, মাথা থেকে আসে। আর মাথা যখন গরম তখন কথা হয় আগুনের মতো। আগুন যেমন পোড়ায়, রাগের কথা তেমনি সম্পর্ককে পোড়ায়। একবার বলেই ফেলেছ তুমি কখনো কিছুই ঠিক মতো করো না, আরেকজন বলছে তোমার জন্য জীবনটা নষ্ট। কয়েক সেকেন্ডের রাগে ভেঙে গেছে বছরের ভালোবাসা। অথচ তুমি যদি সেই মুহূর্তে চুপ থাকতে পারতে, যদি একটু পানি খেয়ে পাশে গিয়ে বসতে পারতে, যদি বলতে পারতে আমার খুব রাগ হচ্ছে, একটু সময় দাও, তাহলে হয়তো সম্পর্কটা আরও এক ধাপ গভীর হতো। রাগ কখনোই সমাধান নয়। রাগ হলো পরীক্ষার সময়। মানুষ রেগে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে জানে, এটাই বড়ত্ব। এ বিষয়ে ইসলাম কি বলে জানো? সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জেতে, বরং সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী। একটুখানি চুপ থাকা, একটুখানি হাঁটা, একটুখানি দোয়া, এই ছোট ছোট কাজগুলো রাগকে দুর্বল করে দেয়। মনে রেখো, তোমার রাগ সাময়িক, কিন্তু রাগের কথা স্থায়ী হয়ে যায় মানুষের মনে। একবার বলা শেষ হয়ে যায়, কিন্তু শোনা মানুষটা সেটা অনেক দিন মনে রাখে। রাগ চেপে রেখো না, বরং সামলাও, কারণ রাগ দমন করা মানে দুর্বলতা নয়, এটা সবচেয়ে বড় আত্মনিয়ন্ত্রণের পরিচয়। কথায় আছে, আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। আল্লাহ হাফেজ।